প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে যদি তাসবিহ পড়েন, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই তাসবিহ সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তাসবির সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে যে তাসবিহগুলো আমরা প্রতিদিন পড়ব তা হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এই আমলের পিছনে একটা সুন্দর ঘটনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহায্যকারী খাদেম চেয়েছিলেন। নবীজি তাকে খাদেমের বদলে এই তাসবিহ শিখিয়ে দিলেন এবং বললেন, এটা তোমার জন্য খাদেমের চেয়ে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, দৈনিক ক্লান্তি দূর করার জন্য যে আমল খাদেমের চেয়ে উত্তম বলা হয়েছে সেটা আমরা কতজন নিয়মিত করি? আজ রাত থেকে শুরু করুন, মাত্র একবার যদি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার আমরা পড়ি। সময় লাগবে ২ থেকে ৩ মিনিট। কত ছোট আমল, কত বড় প্রতিদান, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সুবহানাল্লাহ এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি অপূর্ণ থেকে পবিত্র। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফের হাদিস। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের দিন তার আমলনামায় পাহাড় সমান সব লেখা হবে। মুসলিম শরীফের হাদিস। তাই আসুন প্রতিদিন অত্যন্ত কিছু সময় বের করে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে আমাদের জবান পবিত্র হবে, মন প্রশান্ত হবে, আর জান্নাতে বাগান ভরে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ এই দুইটি শব্দ আসমান ও জমিনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান আছে তা নেকি দ্বারা ভরিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি দুইটি জিকির করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা ভরাট করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তারপর আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ মহান বা সবচেয়ে বড়। এটি ইসলামের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির, যার মাধ্যমে আল্লাহর একাত্মবাদ ও শ্রেষ্ঠত্বর প্রকাশ পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার যদি আমরা নিয়মিত জিকির করলে ঘুমানোর আগে সমুদ্রের ফেনার মতো অগণিত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর আগে ৫ ওয়াক্ত নামাজের পর এই সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করলে বিশেষ মর্যাদা ও সওয়াব লাভ করা যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
আল্লাহ জিকিরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। প্রিয় ভাই বোনেরা, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ জিকির শুধু নির্দিষ্ট সময়ে নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে থাকা প্রয়োজন। বিশেষ করে দিনের শুরু এবং শেষে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। এছাড়াও আল্লাহ তাআলা আরও বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় মানসিক অস্থিরতায় ভুগি। ঘুমাতে গেলেও দুশ্চিন্তায় ঘুম আসে না। যদি ছোট আমল যদি আমরা করতে পারি, নিয়মিত জিকির করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে একটি প্রশান্তি চলে আসবে, যা দিয়ে আমরা আল্লাহর স্মরণে ঘুমাতে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এখন প্রশ্ন হলো, কিভাবে এই আমল সঠিকভাবে করবেন? আপনি প্রথমে বিছানায় শুয়ে পড়ুন। যদি উজু থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। তারপর হাতের কোণায় গনে গনে এই তাসবিহগুলো আপনি জিকির করুন। প্রিয় ভাই বোনেরা, হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে এই আমল শেখানোর পর থেকে তিনি কখনো তা ছেড়ে দেননি। এমনকি যুদ্ধের রাতেও এই তাসবিহ পড়েছিলেন। এই একটি ঘটনা থেকেই বোঝা যায় সাহাবায়ে কেরাম এই আমলকে কতটা গুরুত্ব দিতেন। আজকের যুগে আমরা অনেক সময় ঘুমানোর আগে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় নষ্ট করি, কিন্তু এই সামান্য কয়েক মিনিট যদি আমরা আল্লাহ জিকিরে ব্যয় করি, তাহলে আমাদের রাতের ঘুমও হবে বরকতময়, আর সকালেও আমরা এক প্রশান্ত মন নিয়ে জেগে উঠব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ একটি আয়াত হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না ভোর পর্যন্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে আমাদের নিরাপত্তা দিবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি স্বয়ং আমাদেরকে নিরাপত্তা দেয়, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। এই জন্য নিরাপত্তা চাবো আল্লাহ তাআলার কাছে। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসিটি পাঠ করব। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহর কালাম কেউ যদি পাঠ করে, কেউ যদি শোনে, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি করে নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন কিছু নেকি অর্জন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় ভাই বোনেরা, এটাই হলো সেই আয়াতুল কুরসি। এই একটি আয়াত পড়লেই সারা রাত একজন ফেরেশতা আপনার পাহারাদার হয়ে থাকবেন। শয়তান আপনার কাছে আর আসতে পারবে না, কোনো বিপদ আপদ আসবে না। আর এই আমলটি আপনার সারা রাত আপনাকে, আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ।
এজন্য ঘুমানোর আগেই অবশ্যই আমরা আয়াতুল কুরসিটি একবার পড়ব। তারপর ঘুমানোর আগে উজু করা। ঘুমানোর আগে সবার প্রথম কাজ হলো উজু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। নবীজি বলেছেন, যখন তুমি বিছানায় যাবে নামাজের মতো করে উজু করো, তারপর ডান কাতে শোও। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। উজু করে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাশে থাকেন এবং ফজর পর্যন্ত দোয়া করতে থাকেন। তাই এই ছোট্ট আমলটি কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। কত ছোট আমল, কত বড় প্রতিদান। যদি ফেরেশতার দোয়া পেতে চান তাহলে অবশ্যই ঘুমানোর আগে আমরা উজু করে ঘুমাবো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই মরি এবং আপনার নামেই জীবিত হই। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এ দোয়াটি পড়লে বোঝা যায় যে ঘুম আসলে একটি ছোট মৃত্যু এবং সকালে জেগে ওঠা আবার নতুন জীবন পাওয়া। তাই প্রতি রাতে শোয়ার সময় অবশ্যই আমরা এই দোয়াটি পড়ে ঘুমাবো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে একটি দোয়া পড়তেন, আমরা পড়ব। তা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করলেন এবং তার দিকেই ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, যদি নবীজিকে অনুকরণ করতে চান, নবীজি সুন্নতি আমলগুলো করতে চান, তাহলে অবশ্যই নবীজি ঘুমানোর আগে এই আমলগুলো করতেন, এই দোয়াগুলো পড়তেন, আমরাও পড়ব। তাহলে নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে। তারপর নবীজি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পাঠ করতেন। কিভাবে পাঠ করতেন? নবীজি 2 হাতের তালু একসঙ্গে করতেন। প্রথমে সূরা ইখলাস পাঠ করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে 3টি সূরা পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন। তারপর মুখমণ্ডল থেকে, মাথা থেকে সামনে যতটুকু সম্ভব শরীর বুলিয়ে দিতেন, মাসেহ করতেন। এইভাবে নবীজি 3 বার করতেন। সহিহ বুখারী ও আবু দাউদ শরীফের হাদিস। এই 3টি সূরা পড়লে ঘুমানোর আগে সমস্ত বালা মুসিবত, জাদুটুনা, বদনজর এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নবীজি নিজেই এই আমলটি করতেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য ঘুমানোর আগে অবশ্যই আমরা এই 3টি সূরা একবার করে পড়ে ফু দিয়ে শরীর মাসেহ করব। এইভাবে 3 বার করব। যদি আমরা এ আমল করতে পারি, নবীজিকে অনুকরণ করতে পারি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এ আমলের সুফল তো আমাদেরকে দান করবেনই, আখেরাতে আমাদের নাজাতের কারণ এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার আয়াত 30টি। এই 30 সূরা বিশিষ্ট যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে, সে ব্যক্তির জন্য সূরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ সূরা মুলুক। প্রতি রাতে ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি সূরা মুলুক পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা তাকে সুপারিশ করবে। শুধু কিয়ামতের ময়দানে নয়, কবরে তাকে আযাব থেকে এই সূরা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এজন্য কবরে আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সূরা সাজদা এবং সূরা মুলুক তেলাওয়াত না করে ঘুমাতেন না। আমরাও প্রত্যেক দিন সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবো ঘুমানোর আগে। প্রিয় ভাই ও বোনেরা,
যারা পবিত্র কোরআনুল কারীম পড়তে পারেন না তারা শেখার চেষ্টা করবেন। সূরা মুলুক দেখে দেখেও পড়তে পারবেন, মুখস্থও পড়তে পারবেন। পবিত্র কোরআনুল কারীম আমরা মুসলিম হিসেবে প্রত্যেকে শেখা দরকার, ফরজ আমাদের উপর। যারা পারি না শেখার চেষ্টা করব, যারা পারি প্রত্যেক দিন আমরা ঘুমানোর আগে এই সূরা মুলুক তেলাওয়াত করে তারপর ঘুমাবো। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কষ্ট করি, আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি। পরিবার, এরকম স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য কত কষ্ট সহ্য করি। আর যেখানে চিরস্থায়ী থাকতে হবে, আখিরাতের কথা চিন্তা করে যদি আমরা এই ঘুমানোর আগে আমলগুলো করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এইগুলো আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। হাদিসে এসেছে, যে নবীর কোনো গুনাহ নেই, বেগুনা মাসুম, নবীদের নবী, বিশ্ব নবী, সে নবীজি প্রত্যেক দিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি, বুঝিয়েও গুনাহ করি, না বুঝিয়েও গুনাহ করি, নিজের অজান্তেও গুনাহ হয়ে যায়। এজন্য ঘুমানোর আগে সারাদিনের অপরাধের কথা মনে করে, গুনাহের কথা স্মরণ করে কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করব। তারপর আল্লাহ তাআলার কাছে তওবা করব, ক্ষমা চাইব। হে আল্লাহ, সারাদিন এই গুনাহ কাজ করেছি, আগামীকাল এই গুনাহ কাজ আর করব না, আমাকে মাফ করে দাও। এই একটি অভ্যাস যদি করতে পারেন, ঘুমানোর আগে প্রত্যেক দিন গুনাহের কথা স্মরণ করে যে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিশেষ ইস্তেগফার আমাদেরকে বলে দিয়েছেন, যে ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে শ্রেষ্ঠ ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ইস্তেগফারের সর্দার। এই ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার এই ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফার একবার পাঠ করে সকাল হওয়ার আগেই যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আমি প্রায় সময়, প্রায় ভিডিওতে, প্রায় আমলতে আমি ইস্তেগফারের কথা বলি, কারণ এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। বিশেষ ইস্তেগফার, তা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা ঘুমানোর আগে ফজরের পর সকালে একবার পাঠ করব এই সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, আমরা সকাল সন্ধ্যায় পাঠ করব। তাছাড়া সব সময় আমরা সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ইস্তেগফার অত্যন্ত দামি একটি আমল। ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়। আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কল্পনাও করতে পারবে না, এরকম হাদিসে এসেছে। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। তারপর সর্বশেষ, যেটা না বললেই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দরুদ শরীফ পাঠ করা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য, তওবা কবুলের জন্য অবশ্যই আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন। প্রিয় ভাই বোনেরা, ভাবুন, চিন্তা করুন, আমরা যদি সকাল সন্ধ্যা 100 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, 1000টি রহমত আল্লাহ তাআলা আমাদের উপর দিবেন, 1000টি গুনাহ মাফ হবে, 1000 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে তাকে আমি সুপারিশ করব। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দরুদ শরীফ পাঠ করব। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তাআলার উপর প্রশংসা, আল্লাহ তাআলা জিকির, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সেই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আমল দোয়া কবুলিয়তের জন্য আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবথেকে মর্যাদাপূর্ণ দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো সেই দরুদ ইব্রাহিম। আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা নবীজিকে অনুকরণ করে ঘুমানোর আগে নবীজির সুন্নতি আমলগুলো করার প্রত্যেক দিন চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হে আল্লাহ আপনার হুকুম নবীজিকে অনুকরণকে চলার তৌফিক দান করুন। নবীজির সুন্নতি আমলগুলো ঘুমানোর আগে আমাদের প্রত্যেকে করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মৃত্যু যেন হয় ঈমানের উপর। ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের সবাইকে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে পরিবারের সদস্যদেরকেও এই আমলগুলো ব্যাপারে জানিয়ে দেব। তাদেরকে বলবো তারা যেন ছোটোবেলা থেকে আমল করে এবং দুনিয়া আখেরা তাদের কল্যাণকর হয়। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, কিছু হলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমার দিন প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।